মোহনবাগান টিম তাদের একজন বিদেশি খেলোয়াড়কে লোন ডিলে ছাড়তে চলেছে। সব খবর বলবো, কিন্তু ভিডিওর প্রথমেই বলবো তোমাদের খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করব কলিঙ্গ সুপার কাপ ডার্বিতে, যেখানে ইস্টবেঙ্গল টিম মোহনবাগান সুপার জায়েন্ট টিমকে 3-1 গোলের মার্জিনে কিন্তু হারিয়ে দেয়। আর এই মরশুমে তৃতীয় ডার্বি হয়, তার মধ্যে কিন্তু 2 নম্বর জয় ইস্টবেঙ্গল টিম অলরেডি তারা তুলে নিল। আর এই জয় নিয়েই ইস্টবেঙ্গল টিম কিন্তু তারা সেমিফাইনালে উঠে গেল। সেমিফাইনালে কাদের সঙ্গে পড়বে সেটা আমি বলছি, তার আগে বলে দিই কালকের ম্যাচে কিছু বিশ্লেষণ। তো সবার প্রথমেই মোহনবাগান টিম হেডের করা থেকে হেক্টর উইটসেগনি গোল করেন এবং মোহনবাগান টিমকে 1-0 গোলের লিড দিয়ে দেয়। এরপর ইস্টবেঙ্গল টিমও ঝাঁপিয়ে পড়ে, আর তার মধ্যেই ক্লেটন সিলভার একক দক্ষতায় তিনি গোল করে ইস্টবেঙ্গল টিমকে কিন্তু সমতায় ফেরায়। তারপর প্রথম হাফে একদম অন্তিম মুহূর্তে গিয়ে মোহনবাগান টিম কিন্তু একটি পেনাল্টি পায়। এই পেনাল্টি নিয়ে বিতর্ক আছে, কারণ হিজাজি মেহের ইচ্ছাকৃত নয়, তিনি পড়ে গিয়েছিলেন, তখনই তার হাতে লাগে। তো সেই সব বিষয়ে আমরা অতটা যাব না, আর রেফারি ডিসিশন যেটা তো সেটা মানতেই হবে। তারপর পেনাল্টি পায়, যেখানে পেত্তাতোস প্রথমে শট নেয় এবং গোলও হয়, কিন্তু রেফারি সেটা কি মানে না, কারণ যেটা বাতিল ঘোষণা করে, কিছু ভুল দেখে যার জন্য এটি বাতিল করে। তারপর সেকেন্ড টাইম যখন পেনাল্টি দিতে যায় পেত্তাতোস, কিন্তু সেটা গোলের বাইরে পোস্টে লেগে চলে যায়, যার জন্য গোল আর হয় না। দ্বিতীয়ভাবে যখন খেলতে নামে তখন কিন্তু ইস্টবেঙ্গল টিম কিন্তু গোল করে এবং টিমকে 2-1 গোলে লিড দিয়ে দেয়। কিন্তু এর মাঝেই কিছু বিতর্কিত সিদ্ধান্ত থাকে, যেখানে গ্লেন মার্টিন আর রাজ বাসফোরে অলরেডি তারা একটি করে হলুদ কার্ড দেখেছিল, তারপরেও একটা এমন কিছু ফাউল করে বসে, তো সেখানে যদি একটি করে হলুদ কার্ড হতো তো সেই ক্ষেত্রে তারা কিন্তু রেড কার্ড পেয়ে যেত, বাট সেটি রেফারি দেখায়নি, কেন জানি না, কেন রেফারি নিয়ে অনেক অভিযোগই আছে সব টিমেরই। তো অলরেডি তারপরে একদম খেলার অন্তিম মুহূর্তে যখন রাজ বাসফোরে উঠে যায়, তার জায়গায় রবি বাহাদুর রানাকে নামানো হয়, সেখান থেকে কিছু ভুলভ্রান্তি হয়, আর যেখান থেকে ইস্টবেঙ্গল টিম কিন্তু 3-1 গোলের লিড নিয়ে নেয় এবং সেটি লাস্ট অবধি থাকে, আর অলরেডি ইস্টবেঙ্গল টিম তারা 3-1 গোলে জয়লাভ করে। আর বলে দিই ইস্টবেঙ্গল টিম সেমিফাইনালে কাকে পাচ্ছে। সেমিফাইনালে সুপার কলিঙ্গ কাপে জামশেদপুর কিন্তু কোয়ালিফাই করেছে গ্রুপ বি থেকে, আর এই গ্রুপ বি জামশেদপুরের সঙ্গে ইস্টবেঙ্গল টিম তারা সেমিফাইনালে খেলবে। এরপর বলবো ক্লেটন সিলভার কথা। ক্লেটন সিলভা এই বছর মে মাসে 31 তারিখে তার চুক্তি ইস্টবেঙ্গলের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই কিন্তু ক্লেটনকে আরও 2 বছরে একটা অফার করে দিয়েছে। এবার দেখা যাক ক্লেটন সিলভা তিনি কী করেন। এবার একটি কথা বলি, মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কিন্তু 2খানা প্লেয়ার তারা কিন্তু এই এই যে নতুন যে সেকেন্ড আইএসএলের লিগ শুরু হবে, তো তখন কিন্তু তাদেরকে আমরা নাও দেখতে পারি। সেই দুজন খেলোয়াড় কে, কারোর নাম এখনও প্রকাশ্যে আসেনি, বাট দুইজনের দিকে কিন্তু এখন তীর আছে, হ্যামিল আর সাদিকিউ। আর শোনা যাচ্ছে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে তাদেরকে লোন দিলে কিন্তু ছাড়তে পারে এই হ্যামিল আর সাদিকিউ, কিন্তু এখনও অবধি কোনো চূড়ান্ত নয় তারা আদৌ কে, কিন্তু যথাসম্ভব টার্গেট এই দুটি খেলোয়াড়ের মধ্যে একজন খেলোয়াড়কে ইন্দোনেশিয়ায় পাঠানো হতে পারে। আর লাস্ট যে খবরটি তোমাদের বলবো গ্রেগ স্টুয়ার্ট আর কার্তিস মেনের কথা, তারা ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তারা আইএসএল ছেড়ে চলে গেছে, তোরা অন্য লিগে গেছে জয়েন করতে। তো এবার বলে দিই যে কার্তিস ম্যান তিনি কোথায় সই করেছেন। তিনি দুন্দি একটি ক্লাব আছে স্কটিশ প্রিমিয়ার লিগে, তিনি সেখানে সাইন করেছেন। আর গ্রেগ স্টুয়ার্ট 1 নম্বর মানে মিডফিল্ডার খেলোয়াড় বলতে পারো, সেই গ্রেগ স্টুয়ার্ট তিনি স্কটল্যান্ডেরই একটি ক্লাব কিল মারনোক বলে একটি ক্লাব আছে, তো সেখানে তিনি সাইন করেছেন।